গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছে আর আমিও খুব 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 ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান মম লাইফস্টাইল উইথ ডলি। তো আমি দেখো ষষ্ঠীর দিন চলে এসেছিলাম, সরি কালকে ষষ্ঠী ছিল, কালকে চলে এসেছিলাম বাপের বাড়ি। তো কালকে বিকালে এসেছি আর আজকে দেখো জামাইবু সকালবেলায় মাছ কাটতে বসে গেছে, বলছে থাক তোমাদের মাছ কাটতে হবে না, আমি কেটে দিচ্ছি। তো জামাইবু আজকে ডিসিশন নিয়েছিল যে নিজেই সব করবে, তো করলো তাই। মানে উনি মাছকে মানে হাত তো দিয়েছে, বলো পুরো মাছটা কাটতে পারিনি, তাহলে কিছুটা মানে ছাড়িয়ে দিয়েছিল, তারপরে আমি কেটেছিলাম, তবুও হাত তো দিয়েছে বলো। আমার খুব মানে আমি ভিডিও করছি আরও তার জন্য বেশি করে মাছ কাটছে মনে হয়। আমার কাছে বলছে ঠিক আছে তুমি ভিডিও করো, আমি কি মাছটা কেটে দিচ্ছি, ছাড়াতেই পারছে না দেখো। আর এটা হচ্ছে বড়টা হচ্ছে আমার বড় দিদির ছেলে, বড়দির ছেলে, আর ছোটোটা আমার ছোটো বোনের ছেলে। তো দেখো কিতনা কিউটে। আমি তো ওর জন্যই গেছিলাম, আমাদের এবার ষষ্ঠী নেই যেহেতু, ওর জন্য ওকে দেখার জন্যই আমি গেছিলাম। দেখো বুকলু। বাবা এটা কি মাম? এটা কি মাম? হ্যাঁ হ্যাঁ নুই মাম বলো, এটা কি মাম? কি মাম? নুই মাম, নুই মাম বলে এটা। বাবা সাইড কাটছে আগে আগে। দোকানে যাচ্ছে না বাবা, দোকানে যাচ্ছে না, ছাই আনতে যাচ্ছে। দেন দেন। তো দেখো এখানে বিরিয়ানি করার জন্য ধনে পাতা আর এইটা হচ্ছে তেজপাতা, এখানে গোটা গরম মশলা আর সব কিছুই এনেছে, মানে এগুলো উপরে ছিল তো দেখিয়েছি, সব কিছু এনেছে। ওই যে চাল ভিজিয়ে রেখেছে, দেখো চালগুলো পুরো ফুলে গেছে, মানে খানিকক্ষণ আগে 20 মিনিট মতন আগে ভিজিয়েছে। তো এখনও 20 মিনিট বাকি আছে বিরিয়ানি বসাতে। আর এখানে এসছে মাংস, এটা হচ্ছে কয়লার মুরগি, যেন মানে পুরো একদম পিওর পোলট্রি না, সরি এটা হচ্ছে কয়লার মুরগি। তো এখানে সবাই রসুন পেঁয়াজ যা যা বিরিয়ানিতে লাগবে সব কিছু ছাড়াতে বসে গেছে। আর আমার পুচকু বোনও পুচকুকে খাওয়াচ্ছে, আর এখানে আমার দিদির ছেলে আমার ছেলে বসে খেলছে। আর তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? বলে দই। দই আর কি? আর ভাত। আর এখানে দেখো জামাইবু হচ্ছে পেঁয়াজের বেরেস্তা বানাচ্ছে, যে বিরিয়ানিতে মেন যেই মানে যেটা লাগে আর কি, বেরেস্তা বানিয়ে আগে রেখে দেবে। আর কি বলবো, মানে এত টেস্ট হয়েছিল না বিরিয়ানিটা, খুব মানে ভীষণ টেস্ট হয়েছিল। তোমরা শোনো কি কি কথা হয়। বেরেস্তা বেরেস্তা হচ্ছে, পুরো রেসিপিটা বলবা। চাল দিয়ে বেরেস্তা আমাদের কমপ্লিট। এই যে হচ্ছে বেরেস্তা, খাস্তা হয়েছে বেরেস্তাগুলো, খাস্তা বেরেস্তা আলু ভাজা হয়ে গেছে, চাল এখনো দেওয়া হয়নি, মশলা করা আছে। এটা যাবে রাইসের মধ্যে, তাই তো? এই যে আমাদের সৌদি আরবের কুকিং গেমে কি অবস্থা, সৌদি আরবের শেফ ছিল, ওই জন্য আমাদের অনেক কিছু করে খাইয়েছে না জানবো, চিকেন ললিপপ 65 অনেক কিছু করে খাইয়েছে। আজকে বিরিয়ানি করছে, বোনাই হেল্পার করছে। এই যে চিকেন হচ্ছে কষা, বড় বড় লেগ পিস, বিশাল হবে। আর কুকিং তো ঘেমে একদম জল হয়ে গেছে। আমাদের রাইস দেখি, রাইস কোথায়? রাইসের মধ্যে হয়েছিল আর এটা দিয়ে ছাকা হয়েছিল, কারণ বিরিয়ানির কোনো ইয়ে ছিল না, তো এই কটা রাইস এর মধ্যে রয়ে গেছে। কেন কি অসুবিধা আছে নাকি? না না ঠান্ডা করে দিই, কে বলবে তাড়াতাড়ি। তো এখানে দেখো কি সুন্দর স্যালাড সাজিয়েছে আমার জিজু।
নিজে নিজেই সব কিছু করেছে, আমাদের একটু হেল্প করতে হয় না। আমি আর বোনাই শুধু ভাতগুলো একটু ছেঁকে দিয়েছি, আর সমস্ত মানে কেটে কুটে দিয়েছিল সবাই মিলে। আমি একটু প্রথমে কেটে কুটে দিয়েছিলাম, তারপরে উঠে ক্যামেরা ধরলাম। তো এখানে এগুলো কিন্তু একা একাই নিজেই কেটে নিজেই সাজিয়েছে, এত সুন্দর। আর আমাদের বিরিয়ানি ভাবে বসে গেছে। আরো রাস্তায় আইসক্রিমের দোকানদার খাইনি পরে সবাই দিক যাও, তুমি নাও, তোমার দিদিকে যাও, সবাই হাত ডাকা অসুবিধে। হ্যাঁ সবাই স্যালাড নিও। স্যালাড যে সাজাইতো মনে হচ্ছে কি সাজানো, তা খাবো না। এরা তাও দেখ বসে দুগাল খাচ্ছে। আর ওই একটু আগে একবার খাই না, বাদ দিচ্ছি দিও তো লাগাতে। এরা কি আর খাইছে? এরা কি সকালে খাইছে? দিয়ে দিবা একা একা ভাত খাইছে, এতগুলো ভাত একা একা খাইছে। টমেটো দেওয়া যাবে না তো? দিয়ে বাখাই দিল না রলি ভাত তার সাথে অতগুলো বাদে তাহাবও খাইনি। তো আমরা দেখো এরকম নিজেদের মতন সব বেড়ে বুড়ে নিজেরা খেয়ে নিচ্ছি। আমার মাকে পুরো আজকে রেস্টে রেখেছিলাম, আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী ছিল, কালকে সারাদিন মাই খেটেছে, আমরা শুধু এসে এনজয় করেছি, খেয়েছি। তো আজকে দেখো সবাই মিলে আমরা একসাথে আনন্দ করে, একসাথে কাজ করে, একসাথে রান্না করে, তো আনন্দ করে সবাই খেতে বসছি। আর ওই যে আমার জামাইবাবু দেখো টমেটোগুলো তুলে খেয়ে নিচ্ছে, আর আমার স্যালাডটা তো আগেও খেয়েও না এরকম। আর আমার পুচকো খেতে বসেছে, দেখো কত সুন্দর লাগছে। করেই বেশি ভালো লাগছে, দেখ মনে হচ্ছে বড় কেউ। আমরা দেখো বিরিয়ানি খেয়ে একটু ঘুমিয়েছিলাম রেস্ট নিয়ে, তারপরে চলে এসেছি সবাই মিলে মেলায়। আর আমার মা এসছে মেলায় হচ্ছে চার নাতিকে নিয়ে। তো আমরা একটু দূরে দূরেই ছিলাম, চার নাতিকে নিয়ে দেখি কি করে। আর চলে এসছে টানতে টানতে দিদাকে নিয়ে গাড়ির দোকানে। আর গাড়ির দোকানে এসে তো মা পাগল হয়ে যাচ্ছে, তাই দেখে আমি একটু ক্যামেরা করে নিলাম। আর সবাই এখানে বসে নাচ দেখছিল, আর আমি ওখানে মায়ের সাথে ছিলাম। তো কি কি গাড়ি কিনলো দেখানোর জন্য, তো দেখাতে পারলাম না। তার আগেই মা বলছে তুই এখান থেকে যা, তুই থাকলে আমি গাড়ি কিনে দিতে পারছি না। কারণ আমি শুধু বলবো যে না গাড়ি কিনে দিতে হবে না এসব বলি, মা বলছে তুই এখান থেকে যা, তুই আমাকে কিনতেই দিস না। তো চার নাতিকে এই যে পুষ্কুর হাতে যেগুলো আছে সেগুলোই কিনে দিয়েছিল। আর আমার ছোটো বোনের ছেলেকে একটা ফ্যান কিনে দিয়েছিল। আর এখানে পুচকু মেয়েরা এত সুন্দর নাচ করছিল, আমি গানটা চালাতে পারিনি কপিরাইটের জন্য। আর এখানে এত সুন্দর নাচ করছিল, আর একদম পুচকে কিন্তু এরা একদম। আজ হচ্ছে পরদিন, আগের দিন বিরিয়ানি খেয়েছি, তো তোমরা দেখেছি সবাই। আর আজকে তার পরের দিন, কিন্তু টানার ব্লগ করতে পারছি না আমি, মাঝে মাঝে একটু করছি, প্লিজ রাগ করো না কেউ। আর আসলে এখানে এসে অনেক বাচ্চা আছে, তো তার জন্য আনন্দ করছি, যে আনন্দ করতে করতে ভিডিও করতে চলে আসছি। এখানে হচ্ছে কচুরমুখী, আর এখানে দেখো কী সাইজ পুঁটি মাছ। পুঁটি মাছগুলো নিয়েছে 500 টাকা কেজি। আর এখানে পাবদা মাছ। পাবদা মাছ কত করে মা? 35, তার মানে 350 টাকা। মানে পুঁটি মাছের থেকে পাবদা মাছের দাম কম। বাহ কি পুঁটি, আহা রে, দেশি পুঁটি, বড় বড় সাইজ, পেটে পুরো ডিম ভর্তি, জন্য এত দাম নিয়েছে। আর এখানে আমি রান্না করছি। আর দেখো বাড়ি এসে আমি 1 মিনিটও দাঁড়াতে পারিনি, জামা কাপড়ও চেঞ্জ করিনি। বাড়ি এসেই দেখি সবাই মিলে সেজে গুজে রেডি, পিসি শাশুড়ির বাড়ি যাবে। আর ওখানে যা মানে যা জায়গা, আমার যাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছিলাম। লাইভে তোমরা দেখবে, আমি হচ্ছে ভিডিও করিনি, গিয়ে শুধু লাইভই করছিলাম, ওই জন্য ভিডিও করা হয়নি। আর এত সুন্দর জায়গা, আমি পাগল হয়ে যাবে তোমরা এই জায়গাটা দেখে। আর আমার পুচকু অটো বসে ঘুমিয়েই পড়েছে। আর এখানে এটা হচ্ছে আমার ননদের ছেলে। আর আমরা এই অটোতে করে যাচ্ছিলাম, আর দুটো অটো পাল্টাতে হয়, তো অনেকটা দূর, পুরো 1 ঘন্টা লাগে একটা অটোতে। আর একটা অটোতে 20-25 মিনিট মতন লাগে। তো আমাদের যেহেতু একটা অটোই ধরেনি, তো পরের অটোই ওরা আসতে। আর সবাইকে টাটা, ভালো লাগলে একটা করে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে টাটা।